2 বিঘা জমি আছে, সঠিক মতো সারের দোকানে সার কিনতে গেলে সার পাওয়া যায় না, দাম বেশি চা। তার সে তো সার বন্ডার যায়, দোকানে যায় দিন, দোকান মারা, সার নাই, পাওয়া যায় না। এখন আমরা হিবিজিবি মধ্যে আছি, এইভাবে সংসার করে চলতে পারতেছি না। সারের রেট বর্তমানে বাজার হিসেবে 1400 টাকা ধরে সালফেট, মাটির বস্তা ধরে 1350, পটাশ ধরে 1100। তা আমরা জানি না, আমরা কৃষক, আমরা কিনবার যাই, যা চা আমরা তাই দিই। উনি ডিলার বলতে ওই যে বুরহানেরা বাজেট খেলে সার নিয়ে আবার গেলে বুরহান এরা সার 1400 টাকা করে ইউরিয়া, অন্যান্য ওই পটাশ ধরে 1100, ঢেবি ধরে 1350। না আমরা কৃষক মানুষ, আমরা কি প্রতিবাদ করবো? 1500 ধরে না থাকলে না করে নাই না সার দিতাম না, পাওয়া যায় না, দাম বেশি না গো, এলে নেল বাদ দিন। ডিলার এলে বলে দাম বেশি হোক, আমরা সার যেটা অন্য মূল্য 1050 টাকা বাজারে দিয়ে নিবো, বেশি নিবো 1300 নে, 1400 নে, 1350 নে, 1500 নে। বিষয়টা হচ্ছে ডিলারেরা, আমরা প্রত্যেক ডিলারের কাছে মাল নিয়ে আসি কম বেশি, তো তারা আমাদের নামে মেমো করে। আমি যদি 50 বস্তা নেই, তারা 100 বস্তা মেমো করে, এরকম একটা করে আমাদের শেরপুরের ডিলাররা। তো এই বাকি মালগুলো তারা কোথায় বিক্রি করে, কিভাবে বিক্রি করে, এটা আপনারা দেখেন, শুনেন, জানেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এটা বিসিআইসিরা আগে থেকেই ব্ল্যাক মার্কেট বিক্রি করে, ওইভাবে আমাদের চোখে দেখে না, খুচরা ডিলার যারা তাদেরকে দেখে না। লোক চাইছি সার বেচা হয় না, সরকারি রেট আসলো আপনার 1350 টাকা, আমরা দিছি, ওদেরকে দিছি হলো 1300 টাকা। মানে আমার এলাকা হইলো গাজীর খাবার, সারের মানে অ্যাভেলেবল, আমরা যে পরিমাণ সার দিচ্ছি এটা কইলে পরে আমরা বিশ্বাস করবো না। আমরা যে হারে সার দিছি, খাতার মধ্যে তো আমাদের লেখাও আছে, রেজিস্টারের মধ্যে কেরা কত বস্তা দিছে, কেরা কি সব আছে, এগুলো সব দিছে। আর আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যেটা পিক আওয়ার, এই সময় তো আপনার সার বেচা হয়েছে 1300 টাকা, 1310 টাকা সার বেচা হয়েছে, ইউরিয়া সার। সে বলতেছে আমরা সার, হ্যাঁ কিছু কিছু ডিলারে আপনার সার চলে নাই, মানে যে সারটা বরাদ্দ হয়েছে জানুয়ারি মাসে অত সার আপনি খায় নাই, যার ফলে কিছু কিছু ডিলারেরা সার তুলে নাই, বাজারে খাইতেছে না, তুইলে কি করবো। এমওপি এখনো আপনার 950 টাকা, 960 টাকা করে এমওপি বেচা হইতেছে। আমরা জুলাই মাসে ইউরিয়া সার 40 বস্তা পাইছি। আর টিএসপি, ডিএবি, পটাশের বিষয় নিয়ে আমি কৃষি ম্যাডামের কাছে গেছিলাম, কথা বলছি। কৃষি ম্যাডাম বলছে যে সপ্তাহের মধ্যে আপনারা সার পাবেন, এই আশ্বাস দিচ্ছে। এখন আমরা সার পাচ্ছি না। আর বিশেষ করে হচ্ছে আমরা খুচরা বিক্রেতা, সার আমাদের যা দেয় তাই বিক্রি করি, এই নিয়মকানুন জানি না, আমরা সাধারণ ব্যবসায়ী। গত 24 জুন আমি সরকারি গাড়ি যোগে আমাদের শেরপুর সদর উপজেলায় 3টি বিসিএসসি সার ডিলারের দোকানে পরিদর্শনে যাই, এবং সেখানে পরিদর্শনে যাওয়ার পূর্বে আমার খুচরা ডিলার এবং কৃষকরা অভিযোগ করে আসছিল যে তারা সার পাচ্ছে না। কিন্তু আমি বিসিএসসি ডিলারের দোকানে গিয়ে দেখি যে খুচরা ডিলারের নামে সারের মেমো করা আছে এবং কৃষকদের নামে মেমো করা আছে। পরবর্তীতে যাচাই করে দেখি যে মেমোগুলো ভুয়া। তখন আমি 3টি দোকানের মেমো জব্দ করি। পরবর্তীতে অন্যান্য দোকানে অভিযান চালিয়ে দেখি যে সকলেই একই ধরনের অনিয়মের সাথে জড়িত। তারপর বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কেও জানাই। গত 22 তারিখে কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আনোয়ার হোসেন বাদী হয়ে আমাদের থানায় একটি মামলা দায়ের করেন, যে উনি 20 জনকে বিবাদী করেছেন মামলাটিতে। যে ওনার দাবি হচ্ছে যে এখানে সারের মজুতদারির মাধ্যমে অতিরিক্ত দামে হয়তো সার, মানে প্রকৃত যে সাব ডিলার তাদের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করেছে। তা আমরা এটা মানে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এই মামলাটা আমলে নিয়েছি। আমরা এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এটার যে ওই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমাদের শেরপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বেশ কিছুদিন আগে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যেসব বিসিআইসি সার ডিলারগণ সারের ব্যাপারে কিছু অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে সে মামলা দায়ের করেছে, এবং মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে, এবং তদন্ত শেষে জানা যাবে যে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে।